আমরা তো ফেনীর বাইরে আসছিলাম। ফেনীর বাইরে আমরা যখন 6 তারিখ ফেনী মুক্ত দিবস, সেদিন আমরা ভোরে ভোরেই ফেনী উঠে গেছি। উঠি এবং একজন এক এক সাইডে নিছি, অ্যাম্বুশ নিছি, এক একটা গ্রুপ। মানে যেদিন ফেনী মুক্ত দিবস ছিল সেদিন ভোরে ভোরে আপনাদের ইয়ে ছিল। এই আমরা সংকেতগুলো কিভাবে আসতো? তখন তো টেলিফোন ছিল না বা কোনো ডাক বিভাগ ছিল না। এমনি একটা খবর পাইছি যে আমরা আজকে ফেনীতে আর্মি নাই, আর্মি চলে গেছে। তখন আমরা তো হচ্ছেন যে এই যুদ্ধের কোনো স্মৃতি বা কোনো বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু চলে গেছে, মারা গেছে, বুলেটের কোনো দুঃখজনক স্মৃতি আছে কিনা? গেরিলা অপারেশনে একটা ছেলে একটা বন্ধু মারা গেছে আমাদের সিটাং কলেজের ছাত্র। অপারেশনটা ছিল সাগনাইয়াতে, গেরিলা অপারেশনে। বন্ধুকে ফায়ার হচ্ছে না, দেখে দেশ ফট করে গুলি ছুটি, নিজের গুলিতেই নিজে মারা গেছে। তারপরে তার মায়ের কাছে বা কোথাও দিতে পারছেন কিনা? লাশ আমরা শিশু তো পাকিস্তান আর্মি ঘুরে এলাকা সকলে আমরা কান্দে করে কতটুকু নিয়ে গেছি আর কি, বর্ডারে নিয়ে গেছি। ওই সাইডে নিয়ে আমরা তাকে দাপন করছি আর কি। দাফন মানে গোসল টোসল করাতে পারছে কিনা? সাদা কাপড় টাপড় পরাতে পারছে কিনা নাকি? যতটুকু পাচ্ছি আমরা সেটাতেই করি। হয়তো তার পরিবার তো এখনো জানে না তার লাশটা কোথায় নাকি? পরিবার পরে জানছে আর কি, আমি বন্ধু বান্ধবের মাধ্যমে খবর পাইছি আর কি, পরিবার সে মারা গেছে। স্মৃতি মানে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি মানে যেটা এখনো গায়ে নাড়া দিয়ে ওঠে, কোনো ব্রিজ ইয়া করা, বম্পিং করা বা কোনো কিছু? ব্রিজ আমরা বুমিং করছি, বিলোনিয়া ব্রিজ, বিলোনিয়া ব্রিজ আমরা ভাঙে ফেলছি। তো সেখানে আমরা ডেমোলিশন দিয়ে আমরা যেন আর্মি যেমন ভিতরে ঢুকতে না পারে, আমরা বিলোনিয়া ব্রিজ ভিন্ন ভাঙিয়ে গেলেছি রাত্রে।